ভোট একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। তবে কেন ভোট প্রদান নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার? অনিশ্চয়তা, দ্বিধা নাকি হতাশা? আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি দেশের 48%-এরও বেশি মানুষ। অন্যদিকে 14.4% মানুষ বলতে রাজি হননি কাকে ভোট দিতে চান তারা। এই তথ্য দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপ, যেখানে সহায়তা করেছে বেসরকারি ফোরাম ভয়েস ফর রিফর্ম। কেন ভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর এই সিদ্ধান্তহীনতা? জানতে হলে আমাদের তাকাতে হবে একটু পেছনে। 1971 সালের স্বাধীনতার পর খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের শাসক পরিবর্তন হয়েছে বারবার। দীর্ঘ সময় কেটেছে সামরিক শাসনের অন্ধকারে। 1989 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর বাংলার মানুষ গণতন্ত্র নিয়ে নতুন স্বপ্ন বুনতে শুরু করে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা হয় 1991 সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত, যা দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসনের পর জনগণের কাছে একটি বড় আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়। 140টি আসন পেয়ে ক্ষমতায় আসে বিএনপি। দেশবাসী প্রথমবারের মতো মনে করছিলেন তারা ভোটের মাধ্যমে প্রকৃত অর্থে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারছেন। তবে এই আস্থার পথ দীর্ঘস্থায়ী হয়নি। 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচন ছিল প্রথম বড় ধাক্কা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে হওয়ায় সেই নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো। ভোটারবিহীন কেন্দ্র, একতরফা ফলাফল এবং সহিংসতার কারণে মানুষ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখতে শুরু করে। এমত অবস্থায় স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন বিএনপির শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া। পরে একই বছরের জুনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন জনগণের আস্থার কিছুটা পুনর্স্থাপন করে। 146 আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনে 193 আসন পেয়ে আবারও ক্ষমতায় আসে বিএনপি। এই নির্বাচনকে তুলনামূলক শান্তিপূর্ণ ধরা হলেও নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা, নির্বাচনের আগে ও পরে বিরোধী পক্ষের ওপর দমন পীড়ন এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ জনগণের মনে সন্দেহের বীজ বপন করে। 2006 সালের শেষ দিকে নির্বাচনকালীন সরকারের গঠনে দ্বন্দ্ব ও বিতর্ক চরমে পৌঁছায়। ভোটার তালিকায় জালিয়াতি, সিইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক সহিংসতার কারণে সেই নির্বাচন কার্যত ভেস্তে যায়। 2007 সালে জরুরি অবস্থা জারি হয় এবং 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 230 আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 2007 সালে অনুষ্ঠিত এই নবম জাতীয় সংসদ নির্বাচন আপাতদৃষ্টিতে স্বচ্ছ হলেও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে জনগণের আস্থা পুনরায় নড়বড়ে হয়ে পড়ে। 2014 সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে আস্থাহীনতার সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি। প্রধান বিরোধী জোট অংশ না নেওয়ায় 154টি আসন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি নির্বাচনী কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা। সাধারণ মানুষ উপলব্ধি করে প্রতিযোগিতাবিহীন নির্বাচনে তাদের ভোটের কোনো মূল্যই নেই। 2018 সালের নির্বাচনে প্রযুক্তিযুক্ত হলেও ভোট কেন্দ্রে অনিয়ম, আগের রাতের ভোট বাক্স পূর্ণ হওয়ার অভিযোগ, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিরোধী প্রার্থীদের ওপর হয়রানি জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত করে। বহু ভোটার অভিযোগ করেন তারা কেন্দ্রে গিয়েও দেখেছেন তাদের ভোট আগেই হয়ে গেছে। 2024 সালে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বর্জন করে। একপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতা, বিরোধী দলের প্রার্থী বঞ্চনা, কম ভোটার উপস্থিতি এবং নির্বাচনের আগে দমনমূলক অভিযান জনগণের মনে এ ধারণা পোক্ত করেছে যে বর্তমান অবস্থায় তাদের ভোটের কোনো তাৎপর্যই নেই। 3 দশকের এই ধারাবাহিকতায় জানান দেয় নির্বাচনী আস্থাহীনতা হঠাৎ করে তৈরি হয়নি। একের পর এক বিতর্কিত নির্বাচন, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক পক্ষপাত এবং ভোটারদের তিক্ত অভিজ্ঞতার সমষ্টি এই পরিস্থিতির জন্য দায়ী। আজকের দিনে ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে যে অনিশ্চয়তা ও দ্বিধা, তা থেকে উত্তরণে প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন এবং তাদের ভোটের সঠিক মূল্যায়ন হয়। আফিয়া আক্তার,
ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।